আজকে তো নাচনি বউরি, তারপর পাইছি ডোলের বাড়ি। বেটি মানুষের কাজই তো ঢং শং করা, ছবি তোলা আর ভিডিও করা। এই ছাড়া কি বেটি মানুষের আর কোনো কাজ আছে? আরও যদি একটু শাড়ি পরা হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। দিনটা ছিল শুক্রবার। আমার ননদ আমার যদি একটু রেস্ট, একটু শান্তি নীতি দেয়, আমি একটু শুক্রবারের দিন কাজকর্ম করে খাই দাই একটু ঘুমাবো, সে শান্তি তো আমার নাই। আমার ননদ ফোনের পর ফোন, ভাবি আসো ভাবি আসো, চলে আসো, আমরা ঘুরতে যাবো, আজকে নতুন একটা জায়গায় নিয়ে যাবো। তারপরে আমি আর সোয়াদ বেরোয় গেলাম একটা রিক্সা নিয়ে, ওর বাসায় যাই ওদের নিয়ে নিলাম, নিয়ে আমরা ওই যে গন্তব্যে রওনা দিয়ে দিলাম। আর এই যে আমাকে আথিলা নাচনি বুড়ির তো কোথাও যাওয়ার কথা শুনলে ঘুম টুম সব উড়ে চলে যায়, কোনো ঘুম থাকে না, খাওয়া থাকে না, সে পাগল হয়ে যায় কখন যাব। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই গেলাম, যে দেখি ফুলের সমারোহ, গেটের বাইরের থেকে ফুল শুরু। এত সুন্দর একটা জায়গা, এই যে হচ্ছে মেইন গেট। এখানে আবার পাস ছাড়া, অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। আমরা আমাদের পরিচিত এক ভাবির মাধ্যমে ঢুকছিলাম। জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর, চমৎকার একটা জায়গা। এত সুন্দর ফুল গাছপালা, আপনারা যদি দেখেন পুরো অবাক হয়ে যাবেন। খুবই চমৎকার একটা জায়গা। ভাই বোনরা আবার একটু ছবি তুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। মেইন উদ্দেশ্য ছিল সূর্যমুখীর সাথে ছবি তোলা, ভিডিও করা। এত সুন্দর সূর্যমুখীর বাগান, আমি জীবনে প্রথম আসলাম সূর্যমুখী বাগানে। এত সুন্দর সুন্দর ফুল চাষ হচ্ছে, বড় বড় ফুল। আর বাগানের ভিতরে ঢুকলে আসলে ফুল জিনিসটা সবার মনোমুগ্ধ করে। আর প্রত্যেকটা ফুলে মধু খাচ্ছে মৌমাছি এসে, দেখে আরও বেশি সুন্দর লাগছে, আবার ভয়ও লাগছে যদি এসে কামড়ে দেয়। আর পাতাগুলো একটু ধারালো ধারালো, যেখানে ঘষা লাগতেছে মনে হচ্ছে অ্যালার্জির মতো চুলকায় উঠতেছে। আমি দূর থেকে দেখছি, কিন্তু সূর্যমুখী বাগান এই যে জীবনে প্রথম কাছের থেকে দেখলাম এবং ভিতরে গিয়ে দেখলাম। তারপর আমরা ঢঙ্গিরা আবার সবাই মিলে একটু ঢংসং করে ছবি ভিডিও করে নিলাম যে যার মতে। যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল, এত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সূর্যমুখীর চাষ হচ্ছে। খুবই চমৎকার একটা জায়গা। বিশ্বাস করেন, যদি কারো মন খারাপ থাকে অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে। ফুল তো মানুষের মন ভালো করে দেয়। দেখেন কি দারুণ, যতদূর দেখা যাচ্ছে চারদিক শুধু সূর্যমুখী আর সূর্যমুখী। এত সুন্দর লাগছে পরিবেশটা, আসলে খুবই সুন্দর একটা জায়গা। দুঃখের বিষয় হচ্ছে সেদিন আবার রোদ ছিল না, আবহাওয়াটা খুব খারাপ ছিল। ওই দিন রোদই ওঠেনি। যদি রোদ থাকতো তাহলে আমাদের ছবি ভিডিও আরও বেশি সুন্দর হতো। আমাদের আথিলা তো ফুল দেখে পুরো পাগল হয়ে গেছে, আবার ফুল ধরছে না ভয়ে, একটু কাটা কাটা উপর দিয়ে। কিন্তু সেও খুব খুশি। বাগানটায় এসে ও মনে হচ্ছে পুরো একদম স্বাধীনতা পেয়ে গেছে। দৌড়াদৌড়ি লাফালাফি, ও আসছিল যেভাবে, যাওয়ার সময় দেখেন ওর প্যান্টে কাদা, চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে পুরো কৃষক হয়ে গেছে। সূর্যমুখীর পাশেই আবার চাষ হচ্ছে সরিষা। সরিষা ক্ষেত দেখে তো আমরা আরও বেশি খুশি। সরিষা ফুলের সাথেও ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। মানে আসছিলাম সূর্যমুখী ফুল দেখতে, এসে সরিষা ফুলও পেয়ে গেলাম। তাহলে কেমন লাগে বলেন তো? এক ঢিলে দুই পাখি মেরে গেলাম। এদিকে আথিলা তো ফেরবে না, আথিলা আরও থাকবে এখানে অনেকক্ষণ, ওরা টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এক কথায় আথিলার সাথে একটা যুদ্ধ হয়ে গেল, ঘেমে যাওয়া লাগছে আথিলারে টানাটানি করতে। যে পাশে ছিল আবার শান বাঁধানো পুকুর ঘাট, সেখানে গিয়ে আমরা আবার একটু বসলাম। এরকম পুকুর পাড় সাধারণত গ্রামেই দেখা যায়, কিন্তু শহরের মধ্যেও যে এরকম গ্রাম্যভাবে পুকুর পাড় আছে দেখেই অনেক ভালো লাগছে। তারপর আমরা আবার গিয়ে একটু পাটা ভিজালাম, আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসছে ওখান থেকে। এই এরিয়াটা অনেক বড়, এখানকার ভিতরে অনেক ধরনের গাছ আছে, এখানে পরিচর্যা করা হয়, তারপরে চাষ করা হয়। এরকম জায়গায় গেলে হাতে অনেকটা সময় নিয়ে যেতে হয়, কিন্তু আমরা নিয়ে গেছিলাম এক বিছুটি পাতারা, সে যেখানে যায় সেখান থেকে আসতে চায় না। সুইমিং পুল দেখে তো তার ভিতর ফুল ফেলে দিয়েছে, সেখান থেকে সে নড়বে না। আর ভিতরের জায়গাগুলো অনেক সুন্দর। অনেক ধন্যবাদ অন্তু এবং ভাবিকে এত সুন্দর জায়গা ঘোরানোর জন্য। খুবই সুন্দর পরিবেশটা। তারপরে এখানে কিছুক্ষণ থেকে আমরা আরও কিছু ছবি টবি তুলে নিলাম। এখানে অনেক প্রকারের ফুল গাছ চাষ হচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। তো বড় এরিয়া, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাইতে পুরো এরিয়াটা আরও ঘুরে দেখা হয়নি। এদিকে দুই বান্দর, আরও দুই বান্দর ঘাড়ে উঠায় নিয়ে লাফালাফি কেলাকেলি শুরু করে দিয়েছে। এরা দুই বান্দর যেখানে যায় সেখানে তো আর কিছু লাগে না, আরও দুই বান্দর আছে এদের সাথে। শীত শীত আবহাওয়ার মধ্যেও আমাদের গরম লেগে গেছে। আমরা রেস্টুরেন্টে ঢুকেই বলছি যে আগে ফ্যান দেন, আমাদের খুব গরম লাগছে। তারপর আমরা ফ্যানের নিচে কিছুক্ষণ বসে ঠান্ডা হয়ে তারপরে কিছু খাবার অর্ডার করলাম। যে যেটা খাবে সে সেটা অর্ডার করলো। কেউ ফালুদা খাবে, কেউ বার্গার খাবে, কেউ কফি খাবে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খুবই সুন্দর একটা দিন কাটালাম। অনেক দিন পর এরকম খোলামেলা জায়গায় গিয়ে খুব ভালো লাগলো। আসলে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া উচিত। আমরা ননদ ভাবি সপ্তাহে এমন কোনো দিন নাই 2-4 বার ঘুরতে না বেরোয়। না ঘুরতে বেরোলে আমাদের আবার পেটের ভাত হজম হয় না। আসলে ঘুরতে গেলে মন মানসিকতাও ভালো থাকে। সারাক্ষণ চার দেয়ালের মধ্যে বন্দি থাকার থেকে বাইরের প্রকৃতির সাথে কিছুটা সময় কাটালে মন মানসিকতাও ভালো থাকে, নিজের কাছেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, কপাল গুনে একটা ননদ পাইছি নিজের মনের মতো। একেবারে আমার মনের সাথে ওর মনটা মিলে যায়, আমি যা চাই ও তাই চাই। কি করে একটা মানুষের মনের সাথে
সাথে আর একটা মানুষের এত মনের মিল হয়, অবশ্য আল্লাহই মিলাই দেয়, আল্লাহ তো সবকিছুই জানে কার মনে কি চলে। তিন বিটি যেই জায়গা কলকাতার খবর সেই জায়গা আমাদের আড্ডা তো শেষই হচ্ছিল না, তারপর অনেক রাত হয়ে যাচ্ছিল, আমরা টাটা বাই বাই করে ওদেরকে বিদায় বলে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।